সো হ্যালো গাইস, এখন আমি বেরিয়ে গেছি পুরো ক্যাম্পাসটাকে ঘোরার জন্য। এখন সময় বাজে 6:30। অনেকটা সন্ধ্যা করে বেরোলাম কারণ অনেকটা রোদ ছিল বাইরে। তো দেখতে পাচ্ছ আমি লাল টি শার্ট আর স্যুট টুট পরে একদম বেরিয়ে গেছি পুরো ক্যাম্পাসটাকে ঘোরার জন্য। এটাই হচ্ছে সেই লঙ্কা গেট যেটা দিয়ে এই ইউনিভার্সিটিতে প্রবেশ করা যায়। তো চলো ফাইনালি লঙ্কা গেট দিয়ে আমরা প্রবেশ করে গেলাম। বাকি ক্যাম্পাসটা আমি ঘুরে দেখাচ্ছি। এই সোজা লঙ্কা থেকে বেরিয়ে জাস্ট ডান হাতে এদিক দিয়ে চলে গেলেই এটা হবে সেই হোস্টেলটা, মানে যেখানে আমরা থাকতাম। মাতা সরস্বতীর স্ট্যাচু আছে যার নিচে লেখা আছে বেনারস হিন্দি ইউনিভার্সিটি। দেখতে পাচ্ছ একদম শ্রী সুন্দরলাল হসপিটাল এখানকার ক্যাম্পাসের এটা হচ্ছে হসপিটাল। তো গাইস আমরা এসেছি উত্তরপ্রদেশে এসে গোটা বেনারস ঘুরতে ঘুরতে আমাদের এনার্জি হয়ে গেছে একদম লো। তো একটা হচ্ছে লিকুইড ওআরএস নিয়ে এসেছি, একটা কি পাউডার ওআরএস নিয়ে এসেছি। তো এটাকে এখন জলে গুলে খাবো। আর শরীর প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছে ঘুরতে ঘুরতে। আমরা গত 3 দিনই বেনারস ঘাটে গেছিলাম, সব ঘাটগুলোই ঘুরেছিলাম। কালকে আমরা কি টেম্পল ওটা বিশ্বনাথজি টেম্পল ঘুরেছিলাম, রাত্রে পুজো দিয়েছিলাম। পুজো দিয়ে এসে সেই ব্লগটা অলরেডি আপলোডও হয়ে গেছে। যারা এখনও ওই ব্লগটা দেখোনি তারা ওই ব্লগটা দেখে নাও। আর আজকে দেখাবো তোমাদেরকে এই পুরো ক্যাম্পাসটাকে ঘুরে দেখাবো তোমাদের। তো আপাতত আমি লঙ্কা থেকে আসলাম। লঙ্কা মনে হচ্ছে এই ক্যাম্পাসের মেন গেট, সেটা তোমরা অলরেডি দেখতে পেয়ে নিয়েছো। তো ওখান থেকে আসলাম আর ওআরএসটা খেয়ে এখন বিশ্রাম নেব। বিশ্রাম নেওয়ার পর বিকেল দিকে 5টা বা 6টা নাগাদ আমরা আবার বেরোবো, পুরো ক্যাম্পাসটাকে ঘুরবো আর তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। সো হ্যালো গাইস, এখন আমি বেরিয়ে গেছি পুরো ক্যাম্পাসটাকে ঘোরার জন্য। এখন সময় বাজে 6:30। অনেকটা সন্ধ্যা করে বেরোলাম কারণ অনেকটা রোদ ছিল বাইরে। তো দেখতে পাচ্ছ আমি লাল টি শার্ট আর স্যুট টুট পরে একদম বেরিয়ে গেছি পুরো ক্যাম্পাসটাকে ঘোরার জন্য। ডালমিয়া হোস্টেল থেকে জাস্ট বেরোলাম, সামনের দিকে যাই দেখি কোথায় কি আছে তাও জানি না। ডালমিয়া হোস্টেল ফিরতে পারবো কি না তাও জানি না। তো চলো যেখানে যেটা দেখতে পাবো সেটাই তোমাদেরকে দেখাবো। গাইস এই ক্যাম্পাসটা এতটা বড় যে একদিনে কমপ্লিট করা সম্ভব না। আর এই ক্যাম্পাসটা শুধু কলেজ স্টুডেন্টের জন্য নয়, এই ক্যাম্পাসটা পাবলিকলি সবাই এখানে ঘুরতে পারবে। এখানে প্রাইভেট গাড়ি টাড়ি সব কিছু এখানে ঢুকছে দেখছি। আমরা এই দিক থেকে আসলাম, এইদিকে ডালমিয়া হোস্টেল। আর এই দিককার লোকেশনটা দেখো কি সুন্দর, তাই না? চলো এখানে একটা সিনেম্যাটিক শট হয়ে যায়। এই যে বাড়িগুলো দেখছো এগুলো হচ্ছে সব প্রফেসরদের কোয়ার্টার। ওখানে করে একটা প্রফেসরের নাম দেখলাম AK সিং নামে। আর এটা হচ্ছে টিচার্স রেসিডেন্সিয়াল ফ্ল্যাটস, এটা হচ্ছে টিচার্সদের ফ্ল্যাট। যে দুটো ফ্ল্যাট আছে সেই দুটো ফ্ল্যাটই টিচার্সদের। এখানে আমরা নিয়ে নিলাম একটা রয়্যাল রাবড়ি এই দোকান থেকে। এই ক্যাম্পাসের মধ্যে এখানে একটা দোকান আছে, মাদার নামক কি একটা আছে। তো এই রয়্যাল রাবড়িটা কেমন লাগে চলো খেয়ে দেখি। তো গাইস এখন আমরা রয়্যাল রাবড়ি নিয়ে নিয়েছি। তো রয়্যাল রাবড়িটা বেশ সুন্দর খেতে। এটার দাম নিল 25 টাকা করে, একটা রাবড়ির দাম 25 টাকা। তো গাইস ওই যে দেখতে পাচ্ছ গাছের মধ্যে ময়ূর বসে আছে। আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর দেখতে পেলাম সেই ময়ূরটাকে। এটা হচ্ছে হোস্টেলটা আর এখানে বসে আছে ময়ূরটা। ক্যাম্পাসের মধ্যে মন্দিরও আছে, ছোট ছোট এমন মন্দির। চৌমাথার মোড়, এইদিকে চলে গেলে হোস্টেল, আর এইদিকে চলে গেলে লঙ্কা, আর এইদিকে চলে যাচ্ছে সেই ডিপার্টমেন্টগুলো এইদিকে পড়বে সব। আর এদিককারগুলো সব হোস্টেল। এইদিকে হচ্ছে প্রফেসরদের কোয়ার্টার। তো আমরা এইদিকে যাব এখন, এইদিকে ডিপার্টমেন্টগুলো দেখতে যাব কেমন ধরনের আছে। তো চলো যাওয়া যাক। এখন আমরা আছি এখানকার একটা ফিল্ডে, ক্যাম্পাসের একটা ফিল্ডে। তো এখানে দেখতে পাচ্ছ এইদিকে ক্রিকেট খেলা হচ্ছে, ওইদিকে মাঝে কোথায় কি খেলা হচ্ছে আমি নিজে বুঝতে পারছি না। ওইদিকে ফুটবল খেলা হচ্ছে,
এইদিকে ক্রিকেট খেলা হচ্ছে, এইদিকে বাচ্চারা ক্রিকেট খেলছে। তো যে যেখানে পারছে যেমনভাবে পারছে খেলছে। এই দেখো, বাহ। তো গাইস, এখন আমরা আছি পুরোই সায়েন্স ডিপার্টমেন্টের মধ্যে। এই যে এই বিল্ডিংটা দেখছো, এটা একটা সায়েন্স বিল্ডিংয়ের। আর চারপাশে যতগুলো বিল্ডিং এখানে দেখতে পাচ্ছ সবগুলোই সায়েন্স বিল্ডিংয়ের। আর এখানে থোড়া লাইট কম হ্যাঁ, থোড়া আচ্ছা नहीं देखेगा। এখন আমরা যাচ্ছি কলেজ ক্যাম্পাসের টেম্পলটার নাম কি, বিশ্বনাথজির টেম্পল। ওখানে ক্যাম্পাসের মধ্যে তৈরি করে ফেলেছে ওরা শ্রী বিশ্বনাথজির টেম্পল, ছোট দেখে। যেটা আগামীকাল আমরা বড় সেই মন্দিরটা গেছিলাম, বিশ্বনাথজির পুজো দিয়ে এসেছিলাম। সেই বিশ্বনাথজির ছোট করে একটা টেম্পল আছে এখানে, আগের দিনও গেছিলাম আমরা। এখন আমরা আছি রাস্তার মোড়ে। আর এখান থেকে আমরা কোথায় যাব সেটা বুঝতে পারছি না। এই দিকে গেলে কি পাবো, এই দিকে গেলে কি পাবো, বা আমাদের হোস্টেলটা কোথায় যেখানে করে আমরা ছিলাম সেটাও জানি না। আমরা গুলিয়ে ফেলেছি। এখন কাউকে জিজ্ঞেস করতে হবে, জিজ্ঞেস করে সেই দিকে যেতে হবে। এখন আমরা সেই মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি। এটাই সেই টেম্পলটা, শ্রী বিশ্বনাথজির টেম্পল। দেখতে পাচ্ছ এটা তার এন্ট্রি গেট। তো চলো ভিতরে যাওয়া যাক। এখন যেসব স্টুডেন্টগুলো আছে সবাই এখন বিজ্ঞান নিয়ে মনোনীত। সবাই আপন আপন কী কী তৈরি করবে। এটা ইনস্টিটিউট অফ এগ্রিকালচার সায়েন্স ডিপার্টমেন্টের। আর এইদিকে সব সায়েন্স ডিপার্টমেন্ট দুজন দুজন করে বসে গেছে, দিয়ে সব আলোচনা করছে কে কী তৈরি করবে। তো আমি তৈরি করে ফেলেছি ইউটিউব। তো তোমরা কি তৈরি করছো অবশ্যই কমেন্ট করে জানাও। ওরা তো সায়েন্সের ওরা অন্য কিছু নিয়ে আলোচনা করছে। তো তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা কী করছো। এখন আমরা একদম মন্দিরের কাছে চলে এসেছি। আর এখানে ঢোকার জন্য কোনো রকম টিকিট লাগে না, ফ্রিতেই ঢোকা হয় এখানে। দেখতে পাচ্ছ একদম এখানে টাইমটা দেওয়া আছে কখন কখন হয়তো ওপেন হয় এটার। তো চলো ঢুকে গেলাম, এই সেই মন্দির। চলো ভিতরে যাওয়া যাক। এটা হচ্ছে মন্দিরের ঠিক পিছনের দিক নয়, সাইডের দিকটার ভিউ তোমরা দেখতে পাচ্ছ একদম। আর এখানে চারপাশের লোক বসে আছে সবাই। এখান থেকে তোমরা মন্দিরের ভিউটা দেখো, সেই মন্দির একদম শেষ উঁচু। আর এইদিকে লাইট দিয়ে ভালো করে সাজানো আছে। এইদিকে গার্ডেন টাইপের একটা করা আছে, এদিকে বসার জন্য দেওয়া আছে। তো এখন আমরা ভিতরে যাব। প্রথমে জুতোটাকে রাখবো, তারপর উপরে উঠবো যাবো, মানে সে ফ্রন্ট গেট দিয়ে ভিতর দিয়ে উপরে উঠবো। উপরে ওঠার পর সে আবার এইদিকে এখানে একটা গোমাতার স্ট্যাচু আছে, যেখানে করে সবাই কানে করে নিজের মান্নাত, মানে কে কী চাই সেটা বলছে। এখন আমরা মন্দিরে এসে প্রবেশ করছি। গাইজ দেখতে পাচ্ছি এটা হচ্ছে মন্দিরের ভিতরের দিকটা। এই মন্দিরে আমি এর আগের দিনও এসেছিলাম, দিনে একবার, তখনও দেখে গেছিলাম। কি বললি? তো গাইস, তোমরা যেমনটা দেখলে যে পুজো হচ্ছিল, এখানে জাস্ট পুজো হলো। আর এখন আমি আছি দোতলায়, নিচতলাতেও একবার পুজো হলো। তুমি দেখতে পেলে সেই ওই রুমটাতে পুজো হলো একবার, আর এই রুমটাতে পুজো হলো। তো পুজো এখন এই মন্দিরে কমপ্লিট। তো চলো, এই ক্যাম্পাস মোটামুটি ঘোরা কমপ্লিট। এসে খেলাম মেসের খাবার, সেই রকমের লেভেলের খাবার খেয়ে মনে হচ্ছে উল্টি করে দিই। তো যাই হোক, অনেক ভালো লাগলো খেতে।